আমি কে? নয়নকে জিজ্ঞাসা কর। আকি সব কি বলতেছ ওর সামনে? নয়ন, এই আপুটাকে আর উনি কেন তোমার কলার ধরলো? আসলে মিথিলা, ও তো আমার। কিরে, তোর বলতে কি শরম লাগে আমি যে তোর বউ? কি নয়নের বউ লাগে এই মহিলাটা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখেন আপু, আমি আপনাকে চিনি না। নয়ন আমার বাচ্চার বাবা। আকি মিথিলাকে সব বলে দিল। শুনেন আপু, এসব ছেলেরা মেয়েদের জীবন নিয়ে খেলে। ছি ছি ছি, আপু এগুলা কি বলতেছে? আমি এই ছেলেকে ভালোবাসছিলাম। দেখছেন আপু, আমার বাচ্চা দিয়ে ঘরে রাখছে আর নিজে আইসা পার্কে প্রেম করতেছে আপনার লগে। নয়ন, উনি যা বলতেছে তা কি সব সত্য? ওকে এখন আমি কি জবাব দেবো? আমার তো কথা আসতেছে না মুখ দিয়ে। আমি বুঝে ফেলছি আপু যা বলছে তা সব সত্য। মেয়েটা এখনো শান্ত আছে কেন? মেয়েটা ওর গালে দুইটা থাপ্পড় মারে না কেন? আপু আমি জানতাম না যে নয়ন আপনার হাজবেন্ড হয়। আমাকে আপনি মাফ করে দিয়েন। আর তুই আল্লাহ, মিথিলা দেখে আমাকে থাপ্পড় দিল। তুই তোর আর এই মুখ নিয়ে আর আমার সামনে কখনো আসবি না, তাহলে তোকে নারী নির্যাতনের মামলা থানা ঢুকিয়ে দেব। ভালো থাকো নয়ন, আর বউ বাচ্চা নিয়ে সুখে থাকো। শিট, মিথিলা চলে যাচ্ছে। আমি তো টাকা পয়সা কিচ্ছু পাবো না, সব আখির দোষ। কিরে, তোর চোর পাইকে তো চলে গেল। আয় বাসায় আয়, আজকে তোর খবর আছে। ভাইয়া, বাচ্চাটা কোলে নে। বউ প্লিজ আমাকে মাফ করে দাও বউ। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক ছেলের আছে, অনেক মেয়ের আছে যে ঘরে জামাই বউ থাকতে পরকীয়া করে। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।